তাহলে শিরিক হইয়া যাবে, তাহলে শিরিক হইয়া যাবে। আর যদি অবুঝে দেন, মানে বুঝেন না, মূর্খ, অনেকে দিয়ে আপনাকে টাস করে দিচ্ছেন, তাইলে অন্তত আপনার মানে ইমান হারা হবেন না, তওবা করলে আল্লাহ ক্ষমা করে দিবে। কিন্তু আপনি যদি বুঝে শুনে একজন আলেম হয়ে, একজন জ্ঞানী হয়ে, আলেম শব্দের অর্থ জ্ঞানী, জ্ঞানী হয়ে যদি আপনি কোনো মাজারে অথবা কোনো পীরের পায়ে সেজদা দেন, কোন পীরের পায়ে সেজদা দেন জেনে শুনে, তাহলে শিরিক হবে। সমস্ত গুনাহ ক্ষমা হয়ে গেলেও এই গুনাহ ক্ষমা হবে না। এই জন্য সাবধান থাকতে হবে, আমাদেরকে সঠিক পথটা মানতে হবে, বেঠিক পথ থেকে ফিরে আসতে হবে। বাবারে, আপনি আমার ইমাম হলো ইমামে আজম আবু হানিফা, ঠিক না ঠিক? ইমামে আজম আবু হানিফা উনি কি রকম মাসলা দিয়ে গেছেন, উনি কত বড় আল্লাহর ওলি ছিল, কত বড় আবেদ ছিল। উনি যখন ছোটবেলায় মাদ্রাসায় পড়তো, কইতাম নি ঘটনাটা, কইতাম নি, ছোটবেলা মাদ্রাসায় পড়তো, ছোট্ট, একদম ছোট্ট। আচ্ছা, ছোট মানুষ কি কোনো কিছু পারে না? ছোট মানুষ গেছে মাদ্রাসায় পড়তো, মাদ্রাসা পড়ার সময় দেখে শিক্ষকরার মন মানসিকতা ঠিক নাই, অনেক শিক্ষকরার মাথা ঠিক নাই, অনেকের মন খারাপ, অনেকে আবার কথা বলে না, একে অপরের সাথে সমালোচনা করে, কি নিয়ে যেন কথা বলে, পড়ার এত মনোযোগ নাই। আমাদের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কই, উস্তাদ জি গো, কি হয়েছে? আমাদেরকে কেন পড়াচ্ছেন না? দয়া করে একটু বলেন আপনাদের কি হয়েছে। কো বাবা, তুমি ছোট মানুষ, তুমি ছোটর মতো থাকো, তোমার আমাদের ব্যথা তোমার বোঝার দরকার নাই, তুমি পারবে না। কো হুজুর, একবার বলেই দেখেন না, যদি পারি তাহলে তো ভালো, না পারলে তো করার কিছু নাই। কো বাবা রে, তাহলে শুনো, এরকম এক বাদশা আছে, ওই বাদশা আমাদেরকে 3টা প্রশ্ন করেছে। সে হলো একটা নাস্তিক। সে কি নাস্তিক? মানে কি, আল্লাহ বিশ্বাস করে না, নাস্তিক। যে আল্লাহ কি, আল্লাহ বলতে কিচ্ছু নাই, নাউজুবিল্লাহ বলে, কই বা সিস্টেম মেতে হইছে, আল্লাহ বলতে কোনো কিছু নাই। এরকম ছোট মানুষ আর কি বলতেছে, হুজুর কি কি প্রশ্ন করেছে? প্রথম প্রশ্ন, আল্লাহ রাব্বুল আলামিন এখন কি করতেছে? সুবহানাল্লাহ বলে, এখন কি করতেছে দেখুন। কইডা আর কি? আর একটা প্রশ্ন হইছে, আল্লাহ রাব্বুল আলামিন কোন দিকে তাকিয়ে আছে? উত্তর দিকে না দক্ষিণ দিকে না পূব দিকে না পশ্চিম দিকে? বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কোন দিকে তাকিয়ে আছে? আচ্ছা, আর কি? আল্লাহ তো জানি একজন আছে, আচ্ছা মানলাম তোমাদের কথা। আল্লাহর আগে কে ছিল? আগে যদি না থাকে তাহলে তো সৃষ্টি অনেক কথা না। নাস্তিকের প্রশ্ন, আল্লাহর আগে কি ছিল? প্রশ্ন কটা হইল? আমাদের ইমামে আজম আবু হানিফা ডাক দেয়া কয়, হুজুর আপনারা এটা লইয়া টেনশন করতেছেন, নো টেনশন, কোনো টেনশনের কারণ নাই। আপনাদের যাওয়া লাগবে না, আপনাদের উত্তর দেওয়া লাগবে না। এই উত্তর দেওয়ার জন্য আমি আবু হানিফাই যথেষ্ট। আরো আসতে কোন সুবহানাল্লাহ। উনি কেমন ইমাম ছিলেন? উনি এশার ওজুদে ফজর বসে 40 বছর। কত বছর? তাই এশার ওজুদে ফজর 40 বছর পরে রাতে ঘুমাইলে কি ওযু ভাঙে কিনা? তাহলে 40 বছর লাগাতেছে কি ঘুমাই নাই? সুবহানাল্লাহ বলে। এবং আল্লাহকে সরাসরি, আল্লাহকে 99 বার স্বপ্ন দেখছে। আর আসতে কোন সুবহানাল্লাহ। আল্লাহর 99 বার স্বপ্ন দেখছে। কি মনে করে উনি কি সাধারণ? ওনার মাসলাগুলা মানবেন। অনেকে এরকম মাযহাব মানার দরকার নাই, কোরআন হাদিসে যথেষ্ট, তুমি নিজেরাই পারবা। আরে নিজেরা তো পারবাম, তারা কেমন এলেমি অধিকারী ছিল, তাদের অন্তর চোখ খোলা ছিল, তারা মানুষকে দেখে বলতে পারতো সে কোন কোন গুনাহ করছে। সুবহানাল্লাহ বলে। তো ওনাদের এটা মানতাম না, তো তোমাদের এটা মানবা? তোমরা তো তাদের এটা পইরে বলতাছো না এটা মানা যাবে না, আর তোমাদের কথা আমরা কিভাবে মানবো? তারা তো ওই যুগের আলেম ছিল, যেই যুগে সবকিছু অন্ধকারে নিমজ্জিত ছিল, যেই যুগে কোনো কিছুই ছিল না, তারাই একমাত্র আলেম ছিল। তাদের কথায় মানুষে বিশ্বাস করে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন মানুষ হেদায়েতের পথ পেয়েছে। কথা কোন ঠিক কিনা? আর তোমরা এখন নতুন, তোমাদের কথাই মানতে হবে, এটা কি কোনো কথা? কথা কোন ঠিক কিনা? এই জন্য মাযহাব মানতে হবে। আরে আমাদের মতো সাধারণ মানুষ তারাই মাযহাব মানে, যারা বেশি জ্ঞানী হয়ে যায় তারা কিন্তু মাযহাব মানে না। মাযহাব কি? মাযহাব হলো 4টা, 4টাতে যে কোনো একটা মানলে আপনার মাযহাব মানা হয়ে যাবে। আমাদের মাযহাবের নাম হলো হানাফি মাযহাব, এরপরে শাফিঈ, এরপরে মালিক, এরপরে হাম্বলি। 4টা মাযহাব আছে। 1 নাম্বার, সবাই আমাদের ইমাম আবু হানিফাকে সিলিন্ডার করছে। সুবহানাল্লাহ। তার মানে আমরা কোনটা মানবো? আবু হানিফারটা না? আবু হানিফা মারা গেছে হলো 150 হিজরিতে, জন্ম নিছে 80 হিজরিতে, 150 হিজরিতে মারা গেছে। আর ইমাম শাফি 150 হিজরিতে জন্মগ্রহণই করছে। তার মানে কি বোঝা গেল? এই দিক দিয়ে ইমামে আজম আবু হানিফা কি অনেক বড় না?
সে যে বেলা মারা গেছে ওই সময় আরেকজন জন্মগ্রহণ করছে, ওনার মাযহাব হচ্ছে শাফিঈ মাযহাব। তাহলে আমাদের যেটা মানে এটা হলো হানাফি মাযহাব। আমরা যে আজান দেই মসজিদের মধ্যে এটা হানাফি মাযহাবে। বলেন পৃথিবীর সব জায়গায় কি আজান একই রকম না? উনি মাসলা দিছে ইমাম শাফিঈ একরকম মাসলা কি যে আল্লাহু আকবার আল্লাহু আকবার এটা এতবার বলতে হবে। আবু হানিফা কইছে আল্লাহু আকবার এটা এতবার বলতে হবে। আমরা আবু হানিফারটাকে গ্রহণ করে নিলাম। বলেন সুবহানাল্লাহ। পুরা বিশ্ব এটা বলে, এমন কি সৌদি আরব সহ। সুবহানাল্লাহ বলতেন না? এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা, অনেকের নিয়ত এখানে বাঁধে, অনেকে এইখানে বাঁধে। এখানে যারা বাঁধে তারা আবু হানিফা, ওইখানে যারা বাঁধে তারা ইমাম শাফিঈ। হুজুর এটা কেন নবীজি দুই ভাবে পড়েছেন, এখানে বানলেও হবে ওইখানে বানলেও হবে, কিন্তু প্রসিদ্ধ হলো এখানে দইরা চাইরা দিবেন, যেখানে যায় নাভির নিচে যাবে, নাভির নিচে গেলে ওইখানে বাঁধতে হবে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা সবকিছু জেনে শুনে বুঝে শুনে আমাদেরকে আমল করতে হবে। ওই আমাদের ইমাম আবু হানিফা উনি যখন ছোট অবস্থায় বলতেছে হুজুর আপনার টেনশন নাই, আমি এটা উত্তর দেওয়ার জন্য যথেষ্ট। কি বলো? হুজুর প্রশ্নের উত্তর কোন দিন গা? ওই সামনে যে একটা দিন আসতেছে ওই দিন আবু হানিফা চলে গেল, তার উস্তাদরাও চলে গেল, হাজার হাজার মানুষ একসাথে সমবেত হইল। দেখি আজকে মুসলমানরা কি উত্তর দেয়। বলেন না সুবহানাল্লাহ। মুসলমানদেরকে ডাক দেওয়া হলো, ওই মুসলমানের দলেরা তোমাদের পক্ষ থেকে কে আসবে আমার প্রশ্নের উত্তর দিতে? আবু হানিফা ডাক দেয় কই আমি দিব। সুবহানাল্লাহ। ছোট মানুষ তো আমি দেন, সবাই তো হাসি দিছে, উত্তর দিব, এই ছোট মানুষ উত্তর দিবে, কি বুঝে দুধের শিশু কি উত্তর দিব? আরে রাহো না, কিতা দে দেখো। তখন বাদশা বইছে অনেক উঁচা এক চেয়ারের মাঝে, আরে যে প্রশ্ন করে উঁচাতে তো করল লাগে। বাদশা ডাক দেখ, ও বেটা তুমি উত্তর দিবা? কহ আমি উত্তর দেব। আমার প্রথম প্রশ্ন যে কি আল্লাহ কি করছে বর্তমানে কি করতেছে দেখো। বাদশা সাহেব উত্তর যে দেন, উত্তর দেওয়ার আগে আমি আপনার কাছে একটা কথা বলি যে কি যে প্রশ্ন করে সে ব্যক্তি বড় না যে উত্তর দেয় সে বড়? বলেন সুবহানাল্লাহ। আরে আপনি একটা প্রশ্ন করলেন, আপনি জানেন না বলে তো প্রশ্নটা করছেন, আমি জানি, তার মানে আপনার থেকে আমি একটু এলেমের দিকে বড় না? তো বলতেছে হুজুর তাহলে যে প্রশ্ন করে সে তো ছোট আর যে উত্তর দেয় সে তো বড়। কথা ঠিক আছে, কথা আপনি নিচে নামুন আমি উপরে বলি। সুবহানাল্লাহ। বাদশা ডাক দিয়ে কই কথা সত্য বলেছ, যে ব্যক্তি উত্তর দেয় সে তো বড় আর যে ব্যক্তি প্রশ্ন করে সে তো ছোট। আমি বাদশা হলো, এখন আমি তোমার ছাত্র, তুমি এখন উস্তাদ, যাও উপরে হুজুর উঠো। বলেন সুবহানাল্লাহ। উপরে যখন আমাদের ইমাম ছোট মানুষ উঠলো সকলে তাজ্জব হইয়া গেল, আহারে এ কেমন মুসলমানের সন্তান। তখন নিচে থেকে বাদশা বলে, বলো এখন যে আল্লাহ বর্তমানে কি করেছে? আল্লাহ বর্তমানে করেছে তোমার মতো একজন বাদশাকে এই সিংহাসন থেকে নিচে নামাইছে, আমার মতো একটা ছোট মানুষকে সিংহাসনে বসাইছে। উত্তর সঠিক, উত্তর সঠিক। ও বাবা আরেকটা প্রশ্ন যে কি আল্লাহ কোন দিকে তাকিয়ে আছে? উত্তর দক্ষিণ না পূর্ব না পশ্চিম? বলেন না সুবহানাল্লাহ। তো দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি, জবান খুলে পড়েন মাওলানা মুহাম্মদ। এবারে জিকির বিলে পড়তাম একটু বেরালতাম নি ভাই দে। হ্যাঁ তো জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। এই জবান খুলেন আল্লাহ 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 আল্লাহ। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। নবী নামে এত মধু দয়াল, নবী নামে এত মধু, খাইলে মধু ফুরাই নায়া, আমার মন হইয়াছে দিওয়ানা। আল্লাহ আল্লাহ আল্লাহ।
এই নবী নামে এত মধু, দয়াল নবী নামে এত মধু, খাইলে মধু ফুরাই না। আমার মন হইয়াছে দিওয়ানা। মাশাআল্লাহ আল্লাহ। দয়াল নবী নামে এত যে মধু, আমারে কইরা সে জাদু গো। আল্লাহ আল্লাহ আল্লাহ। দেখা দিয়া কুলে নিয়া, দেখা দিয়া কুলে নিয়া, নিবাও মোহনের বেদনা। আমার মন হইয়াছে দিওয়ানা। আল্লাহ 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 আল্লাহ। নয়নে নয়নে রাখিব ওর দয়াল তোমায় পাইলে, নয়নে নয়নে রাখিব। আল্লাহ আল্লাহ। নয়নে নয়নে রাখিব গো নবী তোমায় পাইলে, নয়নে নয়নে রাখিব। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। সিংহাসন সাজাইয়া রাখবো তোমায় বসাইয়া, সিংহাসন সাজাইয়া রাখবো তোমায় বসাইয়া। আর কাউরে বসতে দিতাম না গো নবী তোমায় পাইলে, নয়নে নয়নে রাখিব। মাশাআল্লাহ আল্লাহ। এই মনের কথা কইলা কইব, আর কাউরে না শুনতে দিব। মনের কথা কইলা কইব, আর কাউরে না শুনতে দিব। দয়াল নবী তোমায় পাইলে, পাইলে তোমায় না সারিব। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। নুরানি চরণ মুইসা দিব, আর কাউরে না দেখতে দিব। কদম মুবারক মুইছা দিব, আর কাউরে না দেখতে দিব। দয়াল নবী পাইলে তোমায়, পাইলে তোমায় না সারিব। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। জিকির করলে শুনে লাগতে বাবাই এটা তো জুলহাস করুন। জিকির করলে কলব পবিত্র হয়। কলব থেকে কই গেছি চিন্তা করছুন? এই কলবটা পবিত্র হয় জিকির করলে। এইভাবে বাড়িতে জিকির অনেক প্রকারে আছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো একটা হচ্ছে খফি জিকির, আর একটা কি জলি জিকির। কফি মানে কি অস্পষ্ট, জালি মানে কি সুস্পষ্ট, স্পষ্টভাবে জিকির। আর কিছু খফি অস্পষ্ট, যেটাকে আপনার ভিতরে জিকির করতে হয়। শ্বাস প্রশ্বাসে জিকির আছে। একবার শ্বাসে ফালাইবেন আল্লাহ, একবার টানবেন আল্লাহ, দেখবেন অনেক দরবার জিকির হবে। আল্লাহ আল্লাহ আছে না নাই? আছে না নাই? এই যে জিকিরে শ্বাস প্রশ্বাসের জিকির, কলব তাড়াতাড়ি পবিত্র হবে। ইল্লাল্লাহ জিকিরে কলবের মধ্যে বাড়ি দিয়ে কলব পবিত্র হবে। ইসমে আজম আল্লাহ, আল্লাহ জিকিরে কলব পবিত্র হবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা খুব মনোযোগ দেন। আজকের মাহফিলটা বাবা হইতেছে, আজকের মাহফিলে আমার পূর্বে যিনি ওয়াজ করেছেন আপনাদের সকলে সুপরিচিত ৬০টা হুসাইনিয়া দাখিল মাদ্রাসার সুনামধন্য সুপার মহোদয় আমার উস্তাদ মাওলানা মুহাম্মদ আবু তাহের সাহেব, উনি ওয়াজ পড়ে গেছেন। উনি হলেন ৬০টা হুসাইনিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত সুপার মহোদয়। আমার পূর্বে, আমার পরে যিনি আসবেন আপনাদের সকলে সুপরিচিত মুখ, সুমধুর কণ্ঠস্বর হযরতুল আল্লামা মাওলানা মুহাম্মদ আলহাজ
মোহাম্মদ আব্দুল হামিদ ইতপুরি সাহেব, চিনেন কিনা সবাই ইনশাল্লাহ। আব্দুল হামিদ ইতপুরি সাহেব অত্যন্ত চমৎকার ভাষায় সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করে। তারা উভয় আজকের মাহফিলে উপস্থিত, আমার পিতা মাওলানা আব্দুল বারিক সাহেব সহ উপস্থিত, এবং আমার হুজুরের ভাই, বলেন মাশাআল্লাহ, আমার হুজুরের ভাই, উনি আমাকে দাওয়াত করেছে, এই জন্য এসেছি। যে ঘটনাটা বলতেছিলাম বাবা, আমাদের ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, উনি যখন প্রশ্নের উত্তর দিতে গেলেন, দেওয়ার সময় দ্বিতীয় প্রশ্ন করতে যে আল্লাহ কোন দিকে তাকিয়ে আছে, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চারটা দিকের কোন দিকে তাকিয়ে আছে। এই ফুলাবান, এই শান কইলে নোয়া বেটা, এই যে হনরা হরে, এই ফুলাফান কেউ কথা বলো না, মাহফিলে আশেপাশে কেউ কথা বলিও না। এই মহিলারা একটু দেখুন কেলা কথা কয়, শুধু বললাম তো বুঝে না, নতুন নতুন বুঝে না। এই হয়েছে তাক মুরব্বী, মুরব্বী তাক। এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, ডাক দিয়া কই আল্লাহ কোন দিকে তাকিয়ে আছে, উত্তর দাও। সকলে তাজ্জব লেগে গেছে, এখন মুসলমানরা আটকায় গেছে, আল্লাহ কোন দিকে তাকায় রয়েছে এটা কি করে বুঝবে? এখন আর উত্তর দিতে পারবে না। হুজুর, এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনার জানালা দরজা সবকিছু বন্ধ করে দিতে হবে। সবকিছু কেন বন্ধ করব? সবকিছু বন্ধ করতে হবে, না হলে আল্লাহ কোন দিকে তাকিয়েছে এটা বোঝানো যাবে না। আমাকে যুক্তি সহ বুঝাইতে হবে, প্রমাণ সহ। ঠিক আছে, প্রমাণ সহ বুঝাইয়া দিব। যখন সবকিছু বন্ধ করলে লাইটগুলো অফ করেন, লাইট অফ করার পরে একটা মোমবাতি জ্বালাইলো মধ্যখানে, জ্বালায়া বলতেছে বলেন তো মোমবাতির আলো ঘরের কি কোন দিকে পড়েছে? ঘরের সব দিকেই পড়েছে সমান ভাগে। দেখেন এদিক সেদিক নিয়ে আছে। না, মোমবাতির আলো তো ঘরের ভিতরে সব জায়গায় সমানভাবে আলো দিতেছে, কারণ এটা মধ্যখানে আছে, এই জন্য সব দিক সমানভাবে আলো বিস্তারণ করতেছে। বাদশা ডাক দিয়া কই এটা দ্বারা কি প্রমাণ করলা? আমার আল্লাহ এ পুরাটা বিশ্বের যত কিছু সৃষ্টি করেছেন বিশ্ব মাখলুকের উপরে সমান দৃষ্টি দিয়া রয়েছে, কারো প্রতি একটু কম নাই, কারো প্রতি একটু বেশি নাই। যেমন ভাবে এই প্রদীপের আলো পুরা ঘর আলোকিত হয়েছে। বাদশা ডাক দিয়া কই উত্তর সঠিক। আমার 3 নাম্বার প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে আমি মুসলমান হয়ে যাব, আর কোনো ভেজাল আমার ভিতরে থাকবে না। এটা আমাদের মুসলমানের ওই ভেজালটা হয় যে আল্লাহকে, আল্লাহ কোথা থেকে এসেছে, আল্লাহর কি আর একটা আল্লাহ আছে নাকি? নাউজুবিল্লাহ বলেন। এই চিন্তাটা করিবেন না। আমার আল্লাহ বলেছে পবিত্র কোরআনে, আমাকে নিয়ে ভাবিও না, আমার সৃষ্টি সম্পর্কে ভাবো। আমার সৃষ্টি সম্পর্কে ভাবলে সৃষ্টি জগতের ভিতরে আমার ক্ষুধা রূপ দেখতে পাবে। এই জন্য তখন প্রশ্ন করতেছে, হুজুর বলেন, বলো তো যে আল্লাহর আগে কি? আল্লাহ তো আছে বুঝলাম, আল্লাহর আগে কি? একজন কিছু না থাকলে তো হঠাৎ করে কোনো কিছু হয় না। আল্লাহর আগে কি? আপনি গণনা পারেন? 1 2 পারি। 1 থেকে 10 পর্যন্ত গণেন। 1 2 3 4 5 6 7 8 9 10 গণলাম। 10 থেকে উল্টা ভাই গণে আসেন। 10 9 8 7 6 5 4 3 2 1। কয়েকের পরে কি? কয়েকের পরে তো কিছু নাই। কয়েকের পরেরটা কোন? কোন একের পরে কোনো কিছু নাই। আর একের পরেরটা কোন? একের পরে কি আছে? কয়েকের পরে বা 2 আছে। কয়েকের আগেরটা, কয়েকের আগেরটা তো কোনো কিছু নাই। তেমনি আল্লাহর আগে আর কোনো কিছু নাই। আল্লাহ 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 এক, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ অখণ্ড, আল্লাহ এক, আল্লাহর আগে আর কিচ্ছু নাই। তখন সে কইতে প্রশ্ন সঠিক, তখন সে কি করলো? মুসলমান হয়ে গেল। বলেন সেই ইমাম যে আমাদেরকে যে মাসলাগুলা দিয়েছে, মাসলাগুলা কি সঠিক না ভুল? কোনটা কোন, সঠিক না ভুল? এই জন্য ইমামে আজম আবু হানিফাকে মানবেন। ইমামে আজম আবু হানিফার মাসলাগুলাকে অন্তর থেকে মোহাব্বত করে পালন করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন অনেক উন্নতি হবে। বাবারে, আমরা প্রস্রাব করার পরে 40 কদম হাঁটি কিনা? অনেকে কিন্তু বলে এটা আনতাজি, এটা ভুল, এটা কোরআন হাদিসে কিচ্ছু আনোই নাই। বাবা রে, এখন বলতে গেলে বলতে হয় বিজ্ঞানের কথা। কি বলবো বিজ্ঞানের কথা? পুরুষ মানুষকে আল্লাহ এমন ভাবে সৃষ্টি করেছে যে সে প্রস্রাব করার পরেও ফোঁটা ফোঁটা প্রস্রাব ঝরতে থাকে। এই জন্য সে যদি একটু হাঁটা চলা করে তাহলে যতটুকু প্রস্রাব ভিতরে থাকে ততটুকু বাহির হইয়া যায়। আর যদি না হাঁটে, এভাবে উঠে পড়ে, কিছুক্ষণ পরে সে বুঝবে না, এরপরও তার এই কাপড় নাফাক হয়ে যাবে। ঠিক না বেটি? এই জন্য ইমাম
ইমামে আজম আবু হানিফা আমাদেরকে মাসলা দিয়ে গেছে, এই খুলুকটা নিয়ে 40 কদম হাঁটবেন, তাহলে এটা পবিত্র হয়ে যাবে। বাবারে অনেকে বলে ভুল, এটা ঠিক না, এটা ঠিক না। বাবারে ঠিক কি ভুল এটা আপনি মানার দরকার নাই, আপনি পবিত্র হইছে কথা, ঠিক না বেটি? এটা পবিত্র হইছে আমাদের কথা, এটা আমাদের ইমামের মাসলা, আমাদের থেকে মানতে হবে। আমাদের এখানে নিয়ত করে এখানে নিয়ত করতে হবে। এই জন্য সমস্ত কিছু মাসলা অনুযায়ী করবেন, যে মাসলাগুলো ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে দিয়ে গেছে। যে মাসলাগুলো আপনার সমস্যা হয়, যেটা মানতে আপনার ক্ষতি হয়, অন্য মাসলা মানবেন। কথা কোন ঠিক কিনা? যেমন আমাদের ইমাম আবু হানিফা বলে গেছে যে সহবাস করার পরে আমাদের যে কাপড় আছে এগুলো তো নাপাক হয়, হয় কি হয় না? যদি নাপাকি হয়, কোনো বীর্য যদি এই কাপড়ের মধ্যে লাগে, তাহলে কাপড় পুড়িয়া দাও। এটা কে বলেছে? আবু হানিফা। কে বলেছে? কিন্তু আমরা কি ফুরেলাই কি আমরা পবিত্র করি না? পবিত্র কিভাবে হবে, কিভাবে পবিত্র হবে এটা আমরা অনেকে জানি না। কথা কোন ঠিক কিনা? এই পবিত্র করা মাসলা দিয়ে গেছে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি। কি মাসলা? 3 বার কাশি দিবেন, বিসমিল্লাহ বলে 3 বার ধৌত করবেন, 3 বার ভালোভাবে বিসমিল্লাহ বলে ঘষবেন, তাহলে পবিত্র হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, মাসলাগুলাকে মানতে হবে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি নুক কাটার সুন্দর পদ্ধতি বইলা গেছে। হুজুর এটা কোথা থেকে পাইলেন? উনি বলছেন যে নুক যে কাটবা, সর্বপ্রথম ডান হাতের শাহাদাত আঙ্গুল থেকে শুরু করে বাম হাত একেবারে সোজা বাই কাটবা। প্রথমে এই আঙ্গুল, তারপরে এই আঙ্গুল, তারপরে এই আঙ্গুল, তারপরে এই আঙ্গুল, তারপরে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা, সবার পরে লইলা। কথা কোন ঠিক কিনা? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ওটা বইলা গেছে। এটা তিনি শুনছে যে নবীজির একটা হাদিস হতে পারে, তারপর এটা নিয়ে গবেষণা করছে। গবেষণা করে দেখা গেছে যে হাদিসটা এত ভিতরে তাৎপর্যপূর্ণ যে অবশ্যই নবুয়তি নিয়ম ছাড়া এটা অন্য কোনো নিয়ম হতে পারে না। আরো জোরে বল না সুবহানাল্লাহ। জায়গা হয় না, একটু কাছে বোন, পিছন দিয়ে খার হয়ে রয়েছে বলে জায়গা হয় না, একটু সাপে বসেন, একটু সাপে বসে না। আচ্ছা আচ্ছা, আচ্ছা সমস্যা নেই। একবার এসে পড়েন, বারবার একবার আয় পড়ে গেলে তাহলে লাগে চাপায় বসেন। আর এখন তো ঠান্ডা কম, গরম হলে আগুন যেত না জায়গা কর। আচ্ছা, ওয়াজের ভিতর আর কথা আমরা না বলি। আপনাদেরকে খারাপ লাগতেছে কেউ? কথা কই না, যে কয়েকজন না কইছেন ভাই মনে সবার খারাপ লাগতেছে। ফিচার আর কি আমার প্রতি খুশি আছেন ইনশাআল্লাহ। বাবা রে, আমি তো আপনাদের এলাকারই সন্তান, আমি আপনাদেরই সন্তান। কারো হয়তো ভাই, কারো সন্তানের মতো, কারো আবার ছোট ভাইয়ের মতো, কারো বড় ভাইয়ের মতো। আমি তো আপনাদের মতো, আপনারাই দোয়া করে বড় করছেন। আপনারা যদি ভালো না হইতে করার তো আমার কিচ্ছু নাই। এই জন্য আপনারা